আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, কথা যা বলেছে এটা আজকে রাজ্যের মানুষের কথা। আমি বললাম আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি, তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসের গোড়া আলোচনা হয়ে গেলে তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে, তাদের সঙ্গে কথা বলবো। হুমায়ুন এখনো তার দল তৈরি করেনি, দলের সঙ্গে তো আলোচনা হবে, আগে দল তৈরি করুক, তারপর তো দেখবো সেই দলের কর্মসূচি কী, সিদ্ধান্ত কী, মনোবাঞ্ছা কী, তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কীভাবে হবে। দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। জোট ফর্মুলা দিয়েছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 9টি আসনে আমি লড়ব, 9টিতে আমি লড়ব, কংগ্রেস চাইলে 9টি আসন দেব। অন্যদিকে সিপিএমকে 3টি আসন ছাড়বো, আইএসএফকে 1টি আসন দেবো। এইভাবেই জোট ফর্মুলা সামনে এনেছেন হুমায়ুন কবির। আর এসব না হলে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে রুখতে একাই লড়ব, এটাও বলছেন হুমায়ুন কবির। আইএসএফকে তিনি 1টি আসন দেওয়ার প্রস্তাব রেখেছেন। এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তবে তার আগে আপনাদের আরো একবার বলবো, সিপিএমকে 3টি আসন ছেড়তে চেয়েছেন হুমায়ুন কবির, আইএসএফকে 1টি আসন দেবেন বলেছেন। বাকি আসনগুলির মধ্যে 9টিতে তিনি লড়বেন, কংগ্রেস চাইলে 9টি আসন কংগ্রেসকে দেবেন। নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন শুনুন। মুর্শিদাবাদে এমনি বিজেপির রেজাল্ট খারাপ, তৃণমূলের রেজাল্ট খারাপ হবে, সেটা আজ অনেক আগেই করা গিয়েছে। সারা রাজ্যে আমরা হারাবার প্রস্তুতি নেওয়ার জন্য বিজেপি তৃণমূলকে, লেফট ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা আমাদের চলছে। সুতরাং আলোচনা চলার পথে ইন দি মিন টাইম হুমায়ুন কবির সাহেব নতুন দলের তিনি নাকি আত্মপ্রকাশ করবেন। আর 2 দিন অপেক্ষা করি। হুমায়ুন কবির সাহেব সিট কে কটা নেবে ঠিক করে দিতে পারে না। আমাদের কাছে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সিটে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। 22 তারিখে ওনার পলিটিক্যাল পার্টির সূচনা আছে, পার্টির এইমস অবজেক্ট আমরা দেখবো আলোচনার, তারপরে আলোচনা করব কি করব না সেটা আপনাদেরকে জানাবো। সোমবার নতুন দল ঘোষণার আগে নতুন জোট ফর্মুলায় হুমায়ুন কবির বলছেন যে কংগ্রেস চাইলে 9টি আসন তিনি কংগ্রেসকে দিতে রাজি আছেন, কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তার সঙ্গে জোটে আসার জন্য। অধীর চৌধুরী কি বলেছেন শুনুন। তৃণমূলকে ক্ষমতাকে সরাতে চান, বিজেপিকে যদি হারাতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেসকে কংগ্রেস আসুন। মুর্শিদাবাদে 22 ভোটের মধ্যে আমি 9টা লড়বো, 9টা কংগ্রেসকে যাবো, 3টি সিপিএমকে যাবো, আর আইএসএফকে 1টি যাবো। তৃণমূলকে শূন্য করবো। কেউ না আসলে আমি একাই 22টা বলতেছি, 9টা আসন জিতবো কাউন্সিলে। কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি দেবে। মুর্শিদাবাদ জেলায় একেবারে জোট বেঁধে লড়ার জন্য সিপিএম, কংগ্রেস এবং আইএসএফকে আহ্বান জানিয়েছেন হুমায়ুন কবির এবং তিনি বলছেন তারা যদি সঙ্গে না আসে তাহলে তৃণমূলকে হারাতে একাই লড়বেন। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। কি বলে 294টাতেই প্রার্থী দিন, উনি যা ইচ্ছা করুন। মানুষ শুধু এইটুকু বুঝে গিয়েছে 2019 সালে বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির যে মানুষ প্রার্থী হয় সে হঠাৎ 2025-এ এসে হঠাৎ তার শ্রদ্ধা বেড়ে গিয়ে বিজেপি হটাও বলছে। যে মানুষ বুঝে যান যে বিজেপি ভোট ভাঙার খেলা খেলছে, বিজেপিকে হারাতে প্রত্যেকটা ভোট তৃণমূলকে, আর অন্য কোনো যদি এসব এজেন্ট ফেজেন্ট নানা রকম দল মল ম্যান এদের ভোট দিতে যান, প্রত্যেকটা ভোট ঘুরিয়ে বিজেপিকেই সাহায্য করবে। সেলিম সাহেবকে আমরা সিপিএমের 3টে সিট ছাড়বো মুর্শিদাবাদে, আইএসএফের 1টা সিট ছাড়বো, চলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়বো, আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়বো, আমি আর 1টা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়বো, 2টোতে তো আর থাকা যাবে না, 1টা রিজাইন দিয়ে দেবো, 1টা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো মুর্শিদাবাদের 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। 9টা কাকে দিতে যাই? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা, বড় বড় লম্বা চওড়া লেকচার মারে, কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে, তাহলে তার জন্য ওয়েলকাম।
আগামী সোমবার অর্থাৎ 22 তারিখ তিনি যে নতুন দল ঘোষণা করতে চলেছেন সে কথা তিনি অনেক আগেই জানিয়েছিলেন। আগামী সোমবার তিনি নতুন দল ঘোষণা করবেন এবং তার ঠিক আগে জোট ফর্মুলা দিচ্ছেন হুমায়ুন কবির। একেবারে ধরে ধরে কোন দলকে তিনি কটি আসন ছাড়তে চান তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে 9টি আসনে তিনি লড়বেন এবং কংগ্রেস যদি চায় 9টি আসন কংগ্রেসকে ছাড়বেন, 3টে ছাড়বেন সিপিএমকে এবং 1টি ছাড়বেন আইএসএফকে। আর না হলে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে রুখতে একাই লড়াই করবেন তিনি। আর কি বলেছেন হুমায়ুন কবির শুনুন। তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম আইএসএফ কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। আগামী সোমবার নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। আর তার ঠিক আগে তিনি জোট ফর্মুলা দিলেন। তিনি বলছেন মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে 9টিতে আমি লড়ব এবং কংগ্রেস যদি চায় তাহলে 9টি আসন কংগ্রেসকে ছাড়বো, সিপিএমকে ছাড়বো 3টি আসন এবং আইএসএফকে ছাড়বো 1টি আসন। এমনই জোট ফর্মুলা দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। এবং তিনি আরো বলছেন যে 3টি আসন ছাড়বো সিপিএমকে, 1টি আসন ছাড়বো আইএসএফকে। তৃণমূলকে হারাতে বিজেপিকে রুখতে না হলে আমি একাই লড়বো। রেজিনগরের সভাস্থল পরিদর্শনের পরে এমনই জোট ফর্মুলা দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।